যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের এখন একটাই চিন্তা, নাম্বার কেমন হবে, পাস করবো তো? আর কোনো চিন্তা নেই। চাপমুক্ত করছে বোর্ডের আধিকারিকরা, স্বয়ং পরীক্ষকরা। শিক্ষা সম্পর্কে বিভিন্ন আপডেট নিয়ে আসে এই চ্যানেলে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকদের বোর্ডের পরীক্ষায় নাম্বার কীভাবে হবে বা কতটা নাম্বার না কেটে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাই নিয়ে এখন বলবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নাম্বারিংয়ে কিপটেমি নয়, স্পষ্ট নির্দেশ পরীক্ষকদের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কয়েক বছর ধরেই মেধা তালিকায় প্রথম 10-এ পড়ুয়ার ঢল নেমেছে। তারপরেও এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সব বিষয়ে ঢালাও নাম্বার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষকদের লিখিত নির্দেশিকায় দুবার মনে করিয়ে দেওয়া হয়েছে নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। উত্তরপত্র মূল্যায়নে এমন নির্দেশিকা এক কথায় বেনজির। পরীক্ষকদের পাঠানো প্রাথমিক নির্দেশিকায় বলা হয়েছে নম্বর দেওয়ার ক্ষেত্রে অকারণ রক্ষণশীলতা বর্জনীয়। যোগ্য ক্ষেত্রে পুরো নম্বর দিন। নন ল্যাব বিষয় অর্থাৎ ইতিহাস, বাংলা, তাত্ত্বিক পত্র বলে অনবক্স নম্বর কম দেবেন না বা কাটবেন না। বাংলা, ইতিহাস এইসব বিষয়গুলোতে নাম্বার কাটা হয়, কিন্তু এবার তাতেও নির্দেশিকা না, অর্থাৎ পূর্ণ নাম্বার দেওয়ার আশ্বাস দিচ্ছেন। এই পরিস্থিতিতে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুক্রবার বলেন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পরীক্ষকদের কাছে যে ইনস্ট্রাকশন গিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে শুধু বিষয় হিসাবে অঙ্ক বা অ্যাকাউন্টেন্সিতে সীমাবদ্ধ থাকলে হবে না। যে কোনো বিষয়ের প্রশ্নের উত্তর আংশিক ঠিক হলেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তার জন্য নম্বর দিতেই হবে। সংসদ সভাপতি জানান, উচ্চ মাধ্যমিকে এবার সব বিষয়েই যে কোনো প্রশ্নের উত্তর যতটা ঠিক হবে ততটুকু নম্বর দিতেই হবে। সেক্ষেত্রে প্রশ্নে বরাদ্দ নম্বর 1 বা 5 যাই হোক না কেন, 1 নম্বর হলেও তাদের আংশিক উত্তর লিখলেও দিতেই হবে, 5 নম্বরও তাই। সংসদে 56 মডেল অ্যান্সার স্ক্রিপ্টের 2টি বুকলেটে এই ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে। কোনো বিষয়ে কোন প্রশ্নের কোন পার্টের কী উত্তর লিখলে তাতে কত দেয়া হবে তারও নির্দেশিকা দেওয়া হয়েছে। এমনকি অঙ্ক বা অ্যাকাউন্টেন্সির পাশাপাশি অন্য 58টি বিষয়েও প্রশ্নের উত্তরের অংশ হিসাবে ঠিক হলেই নম্বর দিতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্নভিত্তিক উত্তর নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এ ব্যাপার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। কেন এই সিদ্ধান্ত? চিরঞ্জীবের কথায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পোস্ট পাবলিকেশন রিভিউর দেখা যাচ্ছে 5 নম্বরে কোনো প্রশ্নে পরীক্ষার্থীদের একই উত্তর লিখলেও পরীক্ষকদের অনেকে তাদের কাউকে 5 দিয়েছে, আবার কাউকে 4 অথবা 3 নম্বরও দিয়েছেন। সেজন্য অনেক পরীক্ষার্থী আরটিআই ও ফাইল করেছে। এই সব সমস্যা যাতে আর পড়তে না হয় তা নিশ্চিত করতেই এবং ঠিক লিখলে যাতে যথার্থ নম্বর পাওয়া যায় বা দেওয়া হয় সেটাই দেখা হয়েছে। সিবিএসই, আইএসসি এর সঙ্গে রাজ্যের সংসদ পড়ুয়াদের নম্বর প্রাপ্তিতে অভিন্নতা রাখতেও সংসদের তরফে এমন নির্দেশ দিয়েছে প্রধান পরীক্ষকদের কাছে। পার্ট মার্কিং করলে পরীক্ষার্থীর নম্বর প্রাপ্তি অনেকটাই বাড়বে। কেমিস্ট্রিতে 24 বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনরত এক প্রধান শিক্ষকের কথায় তিনি বলছেন, অতীতে কোনো ইকুয়েশনের সব ঠিক লিখে সমাধানের ইউনিট ভুল লিখলেই 0 দেওয়া হতো। এখন ইকুয়েশন ভ্যালু ক্যালকুলেশন এবং সমাধান ঠিক লিখলে সেই অংশগুলোর জন্য নম্বর দিতে বলা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2022 ও 2023 সালে প্রথম 10-এ যথাক্রমে 272 ও 87 জন পরীক্ষার্থী
ঠাঁই পেয়েছিল। ফলে মেধা তালিকার লড়াইয়ে এবার যে আরও তীব্র হতে চলেছে পুরোদমে মূল্যায়ন পর্ব শুরুর আগে, তা অনেকটা নিশ্চিত বলেই ধরে নিচ্ছে শিক্ষা মহল। আগে বাংলা বা ইতিহাস এই ধরনের সাবজেক্টগুলোতে সম্পূর্ণ নাম্বার যেমন দেওয়া হতো না, এবারে সম্পূর্ণ নাম্বার দেওয়ার তালিকায় রাখা হচ্ছে। তেমন অঙ্কের ক্ষেত্রে কী হতো, ধরো পুরো অঙ্কটা অনেকটা ঠিক করে এসে উত্তর মিলল না বা ভুল হলো, সেক্ষেত্রে পুরো অঙ্কটা কেটে দেওয়া হতো। এখন কিন্তু যতটুকু ঠিক হবে ততটুকুই নাম্বার দেওয়া হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা অনেকটা নাম্বার পাবে এবং ফেল করার যে সম্ভাবনা ছিল তা একেবারেই তলানিতে, অর্থাৎ ফেল করার সম্ভাবনা খুব কম। একেবারে খাতা সাদা রেখে এলে, না লিখলে, তখনই ফেলটা হবে হয়তো। সামান্য কিছু লিখে এলেও নাম্বার দেওয়ার একটা জায়গা তৈরি করতে হবে শিক্ষার্থীরা যাতে একেবারে সাদা খাতা না দিয়ে আসে, লিখে আসে, তাহলেই নাম্বার পাওয়া যাবে। বিভিন্ন শিক্ষা সমাজের আপডেট যেমন নিয়ে আসি, তেমন বাংলা সাহিত্যের বিভিন্ন অজানা বিষয় এবং পড়াশোনা আলোচনা নিয়ে আসা হবে বা হচ্ছেও। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। পরিবারের সদস্যের সংখ্যা কম বলেই হয়তো খুব ভালো কিছু আনা যাচ্ছে না। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, আমরা ভালো কিছু অবশ্যই নিয়ে আসবো।